100টি বেদরাঘাত করতে হবে। সহিহ মুসলিমের হাদিস মেশকাতে 3558 নং হাদিসের ভিতর রয়েছে ওমর ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী আল্লাহর নবী বলেন তোমরা আমার নিকট হতে আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করো। এই কথা বলার পর আল্লাহর নবী আবার দ্বিতীয়বার বলেন খুযু আন্নী তোমরা আমার নিকট হতে আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করো। দুইবার বলার পর আল বিকরু বিল বিকরি জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি অবিবাহিত অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকে 100টি বেদরাঘাত করতে হবে এবং কি 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তারপর তিনি বলেন ওয়াসাইবু বিসাইবি জালদু মিয়াতির রজম যদি কোন ব্যক্তি বিবাহিত করার পর ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। পূর্বে একটা নারীর সাথে ব্যভিচার করলে যত গুনাহ হবে প্রতিবেশী নারীর সাথে ব্যভিচার করলে তার থেকে 10 গুণ বড় গুনাহ হবে। প্রতিবেশী নারীর সাথে ব্যভিচার করলে যত গুনাহ হবে বাড়ির কোন বেগানা নারীর সাথে ব্যভিচার করা তার থেকে বড় গুনাহ হবে। বাড়ির কোন বেগানা নারীর সাথে ব্যভিচার করা যত খারাপ কাজ এর থেকে খারাপ কাজ হলো বাড়ির কোন 11 নারীর সাথে ব্যভিচার করা। বাড়ির কোন 11 নারীর সাথে ব্যভিচার করা যত খারাপ কাজ এর থেকে খারাপ কাজ হলো নিজের আপন মেয়ের সাথে ব্যভিচার করা। নিজের আপন মেয়ের সাথে ব্যভিচার করা যত খারাপ কাজ যত নোংরা কাজ যত নিন্দনীয় কাজ আল্লাহর নবী এমন একটা ভাষা প্রকাশ করেছে বলতেও লজ্জা লাগে শুনতেও খারাপ লাগে। আল্লাহর নবী বলেন তার থেকে খারাপ কাজ হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা যত খারাপ কাজ যত নিন্দনীয় কাজ যত নোংরা কাজ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জেনে বুঝে সুদ খাবে সে বড় গুনাহগার হবে। বলেন নাউযুবিল্লাহ।